বিজেপির সদস্যতা অভিযান চলছে এবং সেই সদস্যতা অভিযানকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিজেপির প্রদেশ সভাপতি বিভিন্ন স্তরের নেতৃত্ব ময়দানে রয়েছেন। তারা একেবারে সাধারণ মানুষের কাছে গিয়ে সেই সদস্যতা অভিযানকে সর্বাত্মক সফল করার উদ্যোগ নিয়েছেন। আপনারা দেখছেন সেই দৃশ্য। বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা মহারাজগঞ্জ বাজারে গিয়ে সেই সদস্যতা অভিযান কর্মসূচিতে সামিল হন এবং তার পাশাপাশি আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, বিজেপির বিভিন্ন স্তরের নেতৃত্ব, যুব মোর্চার প্রদেশ সাধারণ সম্পাদক রানা ঘোষ সহ অন্যান্যরা একাধিক জায়গায় আজ কর্মসূচিতে সামিল হয়েছেন এবং সেই কর্মসূচির সফল বাস্তবায়নে তারা একাধিক জায়গায় সেবামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। আপনারা প্রত্যেকেই জানেন যে বিজেপির তরফে এই সময়ে সেবাপাক্ষিক কর্মসূচি চলছে এবং সেই সেবাপাক্ষিক কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় রক্তদান শিবির থেকে শুরু করে অন্যান্য কর্মসূচি সেখানে শুরু হয়েছে। সেই কর্মসূচির প্রেক্ষিতে নেতৃত্ব জানিয়েছেন যে রাজ্যের সর্বত্রই সেখানে মণ্ডল ও বুথ স্তরে কর্মসূচি হবে। সেই কর্মসূচিতে বিভিন্ন স্তরে জনগণকে অংশগ্রহণ করানোর ক্ষেত্রে উদ্যোগ নেওয়া হবে। তার পাশাপাশি প্রথম ধাপে সেখানে সদস্যতা অভিযান কর্মসূচি শুরু হয়েছে গত 3 সেপ্টেম্বর রাজ্যে সেই কর্মসূচি শুরু হয়। 2 সেপ্টেম্বর দেশব্যাপী কর্মসূচি শুরু হয়েছে। বলা যেতে পারে এই কর্মসূচির টার্গেট পূরণে নেতৃত্ব ময়দানে রয়েছেন। সেই কর্মসূচির অঙ্গ হিসাবে একাধিক জায়গায় বিজেপির প্রদেশ সভাপতি অংশ নিয়েছেন। কি বলছেন তিনি আমরা একবার শুনব। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠার পর এই ত্রিপুরা রাজ্যে একটা আমূল পরিবর্তন আমরা লক্ষ্য করেছি। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের এই ত্রিপুরা রাজ্যকে উন্নয়নের শিখরে পৌঁছে দেওয়ার জন্য উনি আপ্রাণ প্রয়াস করছেন। আমাদের কাছে আগে মাত্র একটা ন্যাশনাল হাইওয়ে ছিল, এখন আমাদের কাছে 9টা ন্যাশনাল হাইওয়ে। 9টা অলরেডি কাজ শুরু হয়ে গেছে, কাজ কমপ্লিট হওয়ার পরে আমাদের কাছে রেল যোগাযোগ আগরতলাতে আগে মিটার গেজ ট্রেন আমাদের ছিল। মোদীজি 2014-তে প্রধানমন্ত্রী হওয়ার পর 2 বছরের মাথায় অর্থাৎ 2016-তে আমাদের আগরতলাতে ব্রডগেজ রেল লাইন কানেকশন দিয়েছেন। শুধু আগরতলা নয়, এখন সাতটা পর্যন্ত রেলের কানেকশন শুরু হয়ে গেছে, কানেকশন হয়ে গেছে। এখন আগরতলা থেকে রাজধানীর মতো ট্রেনও আমরা এই দিল্লির সঙ্গে সংযুক্ত করার চেষ্টা প্রয়াস আমাদের দেশের প্রধানমন্ত্রী করেছেন। অভিযান যেমন চলছে, বিজেপির প্রদেশ সভাপতি একাধিক জায়গায় অংশগ্রহণ করেছেন, তার পাশাপাশি সেবাপাক্ষিক কর্মসূচিও চলছে। আপনারা জানেন প্রধানমন্ত্রীর জন্মদিনকে সামনে রেখে বিজেপির এই কর্মসূচি একাধিক জায়গায় সংগঠিত হয়। সেদিক থেকে রক্তদান শিবির সহ অন্যান্য কর্মসূচিতে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে ব্যাপক অংশের মানুষের কাছে পৌঁছে যেতে বিজেপি এখন সমস্ত ধরনের নেতৃত্ব ময়দানে রয়েছেন। আমরা সেদিক থেকে কথা বলবো বিজেপির প্রদেশ যুব মোর্চার সাধারণ সম্পাদক রানা ঘোষের সঙ্গে। রানাবাবু, PB24 আপনাকে স্বাগত। এবং এই সময়ের মধ্যে একাধিক কর্মসূচিতে অংশ নিয়েছেন, আরও বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে। একেবারে সার্বিকভাবে যদি কর্মসূচির ব্যাখ্যা দেন। নমস্কার। দেখুন, সারা রাজ্য জুড়ে নয়, শুধু সারা দেশ জুড়ে ভারতীয় জনতা পার্টির এই কর্মসূচি চলছে এবং আমাদের প্রত্যেকটা নেতৃত্ব, প্রত্যেক কার্যকর্তা এই কর্মসূচিতে সকাল থেকে রাত্রি পর্যন্ত তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তারা জড়িয়ে রয়েছে। আপনারা দেখেছেন হয়তো আমাদের রাজ্য সভাপতি থেকে শুরু করে আমাদের কার্যকর্তা সকলে কোথাও না কোথাও এই কর্মসূচির সঙ্গে জড়িয়ে তারা নিজেকে বিভিন্নভাবে তারা মোদীজির জন্মদিনকে, বিশেষ করে যেটাকে আমরা সেবা পাক্ষিক 15 দিনের কর্মসূচিকে হাতে নিয়েছি, সেটার উপর তারা কাজ করছে। পাশাপাশি আমাদের সদস্যতা অভিযান চলছে। এই মাসের
25 তারিখ পর্যন্ত যেটার প্রথম পর্যায়ের কাজ হবে এবং পরবর্তী সময় আগামী মাসে আবার তার দিন তারিখ জানিয়ে দেওয়া হবে। আমরা প্রথম অবস্থায় প্রত্যেক মন্ডলে জেলায় প্রত্যেককে আমরা আলাদা আলাদা করে টার্গেট দিয়েছি এবং মন্ডল থেকে প্রত্যেকটা বুথ স্তরে টার্গেট দিয়ে দিয়েছে। যতটুকু আমার জানা আছে বুথ স্তরে 450 কোথাও 500 আমাদের টার্গেট আছে সেই সদস্যতা অভিযানের প্রত্যেককে ভারতীয় জনতা পার্টির আমাদের পরিবারে সামিল করার পাশাপাশি আমাদের যে সেবা পাক্ষিকের বিভিন্ন কর্মসূচি, রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির, কোথাও বৃক্ষরোপণ, কোথাও স্বচ্ছ ভারত অভিযান চলছে, এই যে সেবামূলক কর্মসূচি সেটা আমরা প্রতি বছর নরেন্দ্র মোদীজির জন্মদিনকে সামনে রেখে আমরা করে থাকি এবং দীনদয়ালজির জন্মদিন 25 তারিখ আপনাদের জানা আছে, মহাত্মা গান্ধীর জন্মদিন 2রা অক্টোবর, যেটাই সেবা পাক্ষিকের 15 দিন সমাপ্তি হবে, সেই দিনও আমরা বিভিন্ন জায়গায় স্বচ্ছ ভারত করে বিভিন্ন মর্মর মূর্তি যেগুলো থাকে এগুলোকে পরিষ্কার করে বিভিন্ন হাসপাতাল, বাজার যে জায়গাগুলো অপরিচ্ছন্ন থাকে সেই জায়গাগুলোকে পরিষ্কার করে সেবামূলক কাজ করেই আমাদের উদ্দেশ্য এবং এইটাকে উদ্দেশ্য করে আমাদের প্রত্যেক দিন আমাদের কর্মসূচি চলছে। এখনো আজকে আমি 2টা কর্মসূচি সমাপ্ত করে এখন ফিরছি, আরেকটা কর্মসূচি আছে আমাদের, একটা ব্লাড ডোনেশন ক্যাম্প প্রতাপপুর মন্ডলে হয়েছে, এখন মজলিশপুর মন্ডল থেকে একটা স্বাস্থ্য শিবির শেষ করে আমি ফিরছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রত্যেক জায়গায় এবং নূতনত্ব যদি বলি আবার নূতনত্ব নাও হবে যে আমরা রেলের মধ্যে পর্যন্ত আমাদের রাজ্য সভাপতি দেখেছেন সদস্যতা অভিযানে আমাদের কার্যকর্তাদের সঙ্গে সদস্যতা অভিযান করেছেন এবং আমাদের আরো বিশেষ কিছু দিক রয়েছে। আপনারা দেখতে পারবেন যে সদস্যতা অভিযানের প্রত্যেকটা জায়গায় কোনো পরিবার, কোনো ঘর, কোনো মানুষ যেন বাদ না যায়। আমরা প্রত্যেকের ঘরে যাব, প্রত্যেকের কোণা নাড়াবো, যেন প্রত্যেককে আমরা ভারতীয় জনতা পার্টির যে কর্মযজ্ঞ চলছে যা আমাদের এইবারের টার্গেট প্রায় 30 কোটিরও উপরে এবং সম্ভবত আমার যতটুকু জানা আছে 12 কোটি আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সেই 30 কোটির উপরের যে টার্গেটটা সেটা আমরা সকলকে সাথে নিয়ে আমরা পূর্ণ করতে চাই, সেটাই আমাদের উদ্দেশ্য। ঠিক যুব সমাজের কাছে আপনারা কি বার্তা নিয়ে যাচ্ছেন? ব্যাপক অংশ যুব সমাজকে সেখানে বিজেপি সদস্যতা অভিযানে সামিল করানোর ক্ষেত্রে আপনাদের কি প্রয়াস? দেখুন, আমাদের যদি কোথাও সদস্যতা অভিযান করাতে গিয়ে সবচাইতে আমাদের যেটা সুবিধা হয় সেটা হলো মহিলা এবং যুবকরা। কারণ কি, মোদীজির জন্মদিনকে সামনে রেখে আমরা এই যে সেবা পাক্ষিক কর্মসূচি রেখেছি, সকলের জানা আছে যে এই দেশের বুকে মোদীজি যদি সবচাইতে বেশি কারোর জন্য সুবিধাভোগী লাভার্থী সুবিধা পেয়ে থাকে সেটা হলো মহিলারা এবং পরবর্তী যে যুব সমাজরা আছে, যুবকরা, তাদের কাছে আমরা যখন যাই মোদীজির বার্তা নিয়ে আমাদের এরকম কোনো কিছু বলতে হয় না, বোঝাতে হয় না। কারণ যুবকরা আপনাদের জানা আছে প্রত্যেকের হাতে স্মার্টফোন থাকে এবং স্মার্টফোনের মাধ্যমে সে খুব সহজেই সারা দেশের বিগত দিনের পরিস্থিতি আর আজকে কি পরিস্থিতি আমাদের দেশ কোন জায়গায় আছে, অর্থনীতি থেকে শুরু করে বৈদেশিক নীতি সব ক্ষেত্রে আমাদের দেশ কোন জায়গায় গিয়ে পৌঁছেছে সেটা যুবকরা যারা আছে, যারা স্মার্টফোন, অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে, তারা খুব সহজেই অনুমান করতে পারে এবং দেখতে পারে। তাই তাদের কাছে যখন আমরা সদস্য পদের অভিযানের কর্মসূচি নিয়ে যাই, আমরা তাদেরকে কোনো কিছু বোঝাতে হয় না, বলতে হয় না এবং আমরা বিভিন্ন জায়গায় গিয়ে আমরা লক্ষ্য করি যে তারা আগে থেকে নিজের থেকে যে আমাদের 8800002024 এই নাম্বারে মিস কল দিয়ে সদস্য পদ হওয়া যায়, তারা নিজের থেকেই একটা আনন্দের সঙ্গে, উৎসাহ উদ্দীপনার সঙ্গে তারা এই সদস্য পদ আমরা যাওয়ার আগেই নিয়ে নিয়েছে। তো যুবকরা এটার যে উদ্দেশ্য এবং কিভাবে সেটা করতে হবে এবং সেটা থেকে আমরা কি পাওনা এবং আগামী দিনে ভারতবর্ষ কোন জায়গায় যাবে, রাজ্য কোন জায়গায় যাবে, সেটা তারা খুব সহজেই অনুমান করতে পারে এবং সেই হিসাব নিয়েই তারা এই সদস্য পদে নিজের থেকেই সামিল হচ্ছে এবং তারা অন্যকেও করাতে তারা উদ্যোগ নিচ্ছে প্রত্যেক জায়গায়। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং আমরা কথা বললাম বিজেপির
যুব মোর্চার প্রদেশ সাধারণ সম্পাদক রানা ঘোষের সঙ্গে। তিনিও একাধিক জায়গায় কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং আপনারা জানেন আজ সকাল থেকে বলা যেতে পারে প্রথম ধাপের সদস্যতা অভিযান কর্মসূচিকে কেন্দ্র করে একাধিক জায়গায় সেখানে সদস্যতা অভিযান কর্মসূচি যেমন চলছে, ঠিক তেমনি সেবাপাক্ষিক কর্মসূচির অঙ্গ হিসাবেও বিজেপি কিন্তু এই সময়ের মধ্যে রক্তদান শিবির সহ অন্যান্য কর্মসূচি তারা জারি রেখেছেন। নিয়ে বাঁচার মতো ব্যবস্থা যদি না থাকে ভারতীয় জনতা পার্টি সরকার করে। আজকে এখানে অনেক ব্যবসায়ী আমার সঙ্গে সংযুক্ত হয়েছে। আপনাদের স্বীকার করতে হবে প্রকান্ত যে আমরা 25 বছর দেখেছি যে দোকান হলো আর না হলো চাঁদা দিতে হবে। আজকে গণতান্ত্রিক নারী সমিতি, কালকে ব্যবসায়ী সমিতি, কালকে ডিওয়াইএফআই, কালকে এরপরে দিন আবার এফএমআই, পার্টির বিশেষ তহবিল আর একটা ডেলিগেশন কথা প্রত্যেক ডেলিগেট কম্পালসারি দিতে হবে। কিন্তু আজকে বিজেপি সরকার আসার পর সেদিন থেকে এই চাঁদাবাজি থেকে আমাদেরকে উত্তরণ করেছেন আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার। এবং আপনারা দেখছেন বারবার মাননীয় মুখ্যমন্ত্রী বারবার একটা বিবৃতি দিচ্ছেন এই চাঁদা সংস্কৃতি বা এই চাঁদা জরিমাতির সঙ্গে যারা জড়িত সে যে দলেরই হোক কেন তাদেরকে কোনো রেহাই করা হবে না, তাদেরকে কোন রকম প্রশ্রয় আমাদের সরকার বা আমাদের পার্টির তরফ থেকে তাদেরকে সহায়তা করা হবে। এই যে স্বাধীনতা, এই যে আমাদের মাথা উঁচু করে বাঁচার যে অধিকার, সেটা একমাত্র ভারতীয় জনতা পার্টি দিয়েছে। আরো নানা দিন প্রকল্পের মাধ্যমে রাজ্যের ব্যবসায়ী হোক, শ্রমজীবী মানুষ হোক, কৃষক হোক, যুবক হোক, গরিব হোক, সকলের জন্য আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার কাজ করছে। তাই আমাদের লক্ষ্য আমরা ভারতীয় জনতা পার্টির সদস্য হব এবং ভারতীয় জনতা পার্টির সরকারকে শক্তিশালী করব। বিভিন্ন জায়গার কর্মসূচি নিরিখে বক্তব্য রাখছেন নেতৃত্ব, প্রদেশ সভাপতি একাধিক জায়গায় অংশগ্রহণ করেছেন, মুখ্যমন্ত্রী অংশগ্রহণ করেছেন এবং প্রথম ধাপে সদস্যতা অভিযানকে সর্বাত্মক সফল করার উদ্যোগ নিয়েছেন বিভিন্ন স্তরের নেতৃত্ব, তারা ময়দানে আছেন। বিজেপির ত্রিপুরা প্রদেশের টার্গেট 12 লক্ষ সভ্য করা হবে ত্রিপুরা থেকে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।